ফার্স্ট কোশ্চেনে আমাদের এগুলো ভ্যালু বার করতে দেওয়া হচ্ছে। তো প্রথমে দেওয়া হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। তো 8 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু কত হবে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তো কি করব, ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমাদের 1 থেকে 8 অবধি সবকটাকে এখানে মাল্টিপ্লাই করতে হবে। সাপোজ ধরা যাক কোনো একটা অঙ্কে n ফ্যাক্টোরিয়াল দেওয়া হচ্ছে, মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 এরকম ভাবে আপ টু n অবধি মাল্টিপ্লাই করতে হবে। মানে এখানে যদি 5 ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে আমাদের 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 অবধি মাল্টিপ্লাই করতে হবে। তো এখানেও আমাদের 1 2 3 4 এরকম ভাবে আপ টু 8 অবধি মাল্টিপ্লাই করতে হবে। তাহলে মাল্টিপ্লাই করলে কত পাচ্ছি, এইগুলোকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 40320। এটা হচ্ছে আনসার। খুব সিম্পল অঙ্ক ছিল এটা, আশা করি বুঝতে পেরেছো ফ্যাক্টোরিয়াল মানে কি। 1 থেকে শুরু করে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এত অবধি সবকটাকে মাল্টিপ্লাই করতে হবে। মানে 1 2 3 4 5 6 7 8 এরকম ভাবে। এখানে যেহেতু 8 ফ্যাক্টোরিয়াল দেওয়া ছিল তাই 8 অবধি সবকটাকে মাল্টিপ্লাই করতে হবে। এটাই নেক্সট পার্টে বলছে 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল কিরকম ভাবে করবো দেখো। এখানটা দেওয়া হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তো এখানে 4 ফ্যাক্টোরিয়াল মানে কি, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এটা। তো আমরা এই 4 ফ্যাক্টোরিয়ালটাকে এরকম ভাবে লিখতে পারি যে 4 ইন্টু এই জায়গাটা লিখছি 3 ফ্যাক্টোরিয়াল। কথাটা বুঝতে পারলে? 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো আমরা কি করলাম, 4 ইন্টু এই জায়গাটাকে মানে 1 ইন্টু 2 ইন্টু 3 এটাকে লিখেছে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানটা আছে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। মাইনাস দিয়ে রয়েছে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো এখান থেকে 3 ফ্যাক্টোরিয়ালটাকে কমন নেওয়া যাবে। তাহলে কত পড়ে থাকছে, 4 মাইনাস 1। এখান থেকে 4 পড়ে থাকছে, এখান থেকে 1 পড়ে থাকছে। তাহলে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, এখান থেকে পাচ্ছি আমরা 3। তো 3 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে কত পাচ্ছি, এটা হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1। আবার এই 3টা ছিল। তাহলে এবার সবকটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাচ্ছে 18। কিরকম ভাবে করলাম বুঝতে পারলে? 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো এটাকে লেখা আছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4। এরকম ভাবে ভেঙে লেখা হচ্ছে। নেক্সট আমরা 3 ফ্যাক্টোরিয়ালটাকে কমন নিলাম, তাহলে পড়ে থাকছে 4 মাইনাস 1। তো 4 মাইনাস 1 করলে হচ্ছে 3। নেক্সট এটাকে এক্সপেন্ড করে দেওয়া হচ্ছে, ইন্টু দিয়ে রয়েছে 3। তো সবকটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 18। নেক্সট কোশ্চেনে জিজ্ঞেস করেছে, বলছে 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 7 ফ্যাক্টোরিয়াল কিনা। মানে 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 7 ফ্যাক্টোরিয়াল কিনা, এটা আমাদের জিজ্ঞেস করা হচ্ছে। তো আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া রয়েছে 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল। তো 3 ফ্যাক্টোরিয়ালটাকে এক্সপেন্ড করলে কত হচ্ছে, 1 ইন্টু 2 ইন্টু 3। আর 4 ফ্যাক্টোরিয়ালটাকে এক্সপেন্ড করলে কত পাচ্ছি, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। তো এটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 6। এখানটায় পাওয়া যাচ্ছে 24। তাহলে প্লাস করলে হচ্ছে 30। নেক্সট আমরা আরএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে আরএইচএস এ দেওয়া ছিল 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানটা হবে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 3 2 1। সবকটাকে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে। এটাকে মাল্টিপ্লাই করলে পাবে 5040। তাহলে দেখো দুখানা সেম আসছে না, একটা থেকে 30 পেয়েছি, একটা থেকে আমরা পেয়েছি 5040। তাহলে এখান থেকে বলা যেতে পারে যে 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 7 ফ্যাক্টোরিয়াল। এটা হবে না, মানে এই দুটোকে সাম করলে 7 ফ্যাক্টোরিয়াল হবে না। এখান থেকে একটা এই জিনিসটা বুঝতে পারলে যে তোমরা কোনো জায়গায় যদি এরকম লেখা থাকে যে 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 ফ্যাক্টোরিয়াল, সেখানটায় ভুল করে 7 ফ্যাক্টোরিয়াল লিখে দিও না। এটা কিন্তু করা যায় না, এটাই এখানে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে 8 ফ্যাক্টোরিয়াল বাই দিয়ে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল বাই দিয়ে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তো কিরকম ভাবে করবো দেখো, আমরা 8 ফ্যাক্টোরিয়ালটাকে ভেঙে লিখতে পারি 8 ইন্টু 7 ইন্টু 6
ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এরকমভাবে লেখা যায়। তো আমরা কি করছি, 8 ইন্টু 7টাকে রাখলাম, বাকি এই জায়গাটায় আমরা 6 ফ্যাক্টোরিয়াল লিখে দেবো। এই জায়গাটা 6 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। আবার নিচটার হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তো এখান থেকে দেখো 6 ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 8 ইন্টু 7 বাই 2। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ইন্টু 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1, 2 দিয়ে ক্যান্সেল করলাম, তাহলে এখানটা হচ্ছে 4, তাহলে 4 ইন্টু 7 করলে হচ্ছে 28, তাহলে আনসার হচ্ছে 28। এই ধরনের অঙ্কগুলো করবার সময় তোমরা কিন্তু 8 ফ্যাক্টোরিয়াল পুরোপুরি বার করতে যেও না। মানে 8 ফ্যাক্টোরিয়াল আছে বলে এখানটায় 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 4 3 2 1 এটাকে মাল্টিপ্লাই করবে, সেই ভ্যালুটাকে এই জায়গায় বসাবে। আবার 6 ফ্যাক্টোরিয়াল আছে মানে 6 5 4 3 2 1 এটাকে মাল্টিপ্লাই করে আবার এই জায়গায় বসাবে। আবার 2 ফ্যাক্টোরিয়াল আছে মানে 2 আর 1কে গুণ করবে, গুণ করে এই জায়গাটায় বসাবে, তারপরে ক্যান্সেল করবে। এরকম ভাবে করতে যেও না। এই প্রসেসটাকে অ্যাপ্লাই করো, তাহলে ক্যালকুলেশনটা খুব ইজি হয়ে যাবে। কি করলাম বুঝতে পারলে? 8 ফ্যাক্টোরিয়াল মানে কি, 8 ফ্যাক্টোরিয়াল মানে লেখা যেতে পারে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো আমরা 8 ইন্টু 7টা লিখেছি, বাকি এই জায়গাটায় আমরা 6 ফ্যাক্টোরিয়াল করে দিয়েছি। এতে সুবিধাটা কি হচ্ছে, 6 ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানটা যদি 6 ফ্যাক্টোরিয়াল না থেকে এই জায়গাটা ধরে নেওয়া যাক 5 ফ্যাক্টোরিয়াল রয়েছে, তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা লিখতাম যে 8 ইন্টু 7 ইন্টু 6, বাকিটাকে 5 ফ্যাক্টোরিয়াল লিখে দিতাম। কথাটা বুঝতে পারলে? আমি আরেকবার বলছি, এখানটায় ছিল 8 ফ্যাক্টোরিয়াল, বাই দিয়েছিল 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তো আমরা 8টাকে কি করেছি, 8 ইন্টু 7, বাকিটাকে লিখে দিয়েছি 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি হচ্ছে, 6 ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়ে গেছে, বাকি পড়ে থাকছে 2 ফ্যাক্টোরিয়াল। আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যাচ্ছে। এখানটায় যদি 5 ফ্যাক্টোরিয়াল থাকতো তাহলে কি করতাম, ওপরটা লিখতাম 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, এরকম ভাবে লিখতাম। নিচটায় 5 ফ্যাক্টোরিয়াল থাকতো আর 2 ফ্যাক্টোরিয়াল থাকতো, তাহলে 5 ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়ে যেত। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 1/6 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/7 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে x/8 ফ্যাক্টোরিয়াল। এখান থেকে x এর ভ্যালুটা বার করতে দেওয়া হচ্ছে। এখানে দেওয়া হচ্ছে 1/6 ফ্যাক্টোরিয়াল প্লাস দেওয়া হচ্ছে 1/7 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু দিয়ে দেওয়া হচ্ছে x/8 ফ্যাক্টোরিয়াল। এখান থেকে x এর ভ্যালু বার করতে দেওয়া হচ্ছে। তো কিরকম ভাবে করবো দেখো। তো 7 ফ্যাক্টোরিয়ালকে লেখা যেতে পারে 7 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 3 2 1। তাহলে এটাকে লিখতে পারি 7 ইন্টু এই জায়গাটায় বসাতে পারি 6 ফ্যাক্টোরিয়াল, এই জায়গাটায় বসাতে পারি 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানটা হচ্ছে 1/6 ফ্যাক্টোরিয়াল প্লাস দিয়ে হচ্ছে 1/7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে x/8 ফ্যাক্টোরিয়াল। নেক্সট আমরা এই দুটোকে লসাগু করে প্লাস করবো, এলসিএম করে প্লাস করবো। তাহলে কত হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল আর 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, এর এলসিএম করলে কত হবে, এর এলসিএম করলে হয়ে যাবে 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। কেন দেখো, আমরা 6 ফ্যাক্টোরিয়াল আর 7 ফ্যাক্টোরিয়ালের 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়ালের এলসিএম করছি। তো 6 ফ্যাক্টোরিয়াল মানে কি 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর এটার মানেটা কি, এটা মানে হচ্ছে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো এদের এলসিএম করলে কত হচ্ছে, এদের এলসিএম করলে হয়ে যাচ্ছে এটা, এটাই হচ্ছে এদের এলসিএম। তাহলে এখানটা লিখবো 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। তো এটাকে দিয়ে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে 7 পড়ে থাকছে, তাহলে 7কে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি, আবার এটাকে দিয়ে এটাকে ডিভাইড করছি, তাহলে কত হচ্ছে 1 হচ্ছে, 1টাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি। আচ্ছা, এখানটা কত ছিল, এখানটা ছিল 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। তো 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল কি আমরা 7 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এটা, তো এটাকে তো আমরা 7 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি।
তাহলে আমরা এখানটা লিখতে পারি 8/7 ফ্যাক্টোরিয়াল, মানে এটাকে প্লাস করলে ছিল 8, বাই দিয়ে লিখছি 7 ফ্যাক্টোরিয়াল, 8/7 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে x/8 ফ্যাক্টোরিয়াল, ইকুয়াল টু হচ্ছে x/8 ফ্যাক্টোরিয়াল। নেক্সট কি করব দেখো, এখানটায় পেয়েছি 8/7 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে x/8 ফ্যাক্টোরিয়াল। তো 8 ফ্যাক্টোরিয়ালটাকে লেখা যেতে পারে 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, এরকম ভাবে লেখা যায়। তাহলে এখানটা লিখছি 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে 7 ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়ে যাবে, এদিকেও রয়েছে এদিকেও রয়েছে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত হচ্ছে x/8 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 8, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 64। তাহলে x এর ভ্যালুটা আমরা পাচ্ছি 64, এটাই আনসার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এখানে n ইকুয়াল টু 6 আর r ইকুয়াল টু 2 হলে ভ্যালুটা কত হবে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তো এখানে দেওয়া হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই দিয়ে রয়েছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। n বলছে 6 আর r বলছে 2। তো আমরা কি করবো, n এর জায়গায় 6 বসিয়ে দিচ্ছি, তাহলে এখানটা হচ্ছে 6 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এখানেও n এর জায়গায় 6 বসিয়েছি, এখানে n এর জায়গায় 6 বসালাম, r এর জায়গায় 2 বসিয়েছি। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল বাই দিয়ে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। তো 6 ফ্যাক্টোরিয়ালটাকে কিরকম ভাবে লিখবো দেখো, এখানটা লিখছে 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এরকম ভাবে লিখলাম। মানে 6 ফ্যাক্টোরিয়ালটাকে তো ভেঙে লেখা যেতে পারে 6 ইন্টু 5 ইন্টু 4 3 2 1। তো এই জায়গাটায় আমরা 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, তাহলে এখানটা হবে 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, আবার বাই দিয়ে একটা 4 ফ্যাক্টোরিয়াল রয়েছে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হচ্ছে 6 ইন্টু 5 মানে 30 পাওয়া যাচ্ছে। নেক্সট কোশ্চেনে ওই একই জিনিসের ভ্যালু জিজ্ঞেস করা হচ্ছে। এখানে বলে দেওয়া হচ্ছে n ইকুয়াল টু 9 আর r ইকুয়াল টু হচ্ছে 5, n ইকুয়াল টু 9 r ইকুয়াল টু 5 দেওয়া হচ্ছে। তো এখানটা দেওয়া ছিল n ফ্যাক্টোরিয়াল বাই দিয়ে হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এখানে n ইকুয়াল টু বলছে 9 আর r ইকুয়াল টু বলছে 5, তাহলে এখানটা লিখবো 9 ফ্যাক্টোরিয়াল বাই দিয়ে হচ্ছে 9 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানটা মাইনাস করলে পাচ্ছি 4 ফ্যাক্টোরিয়াল। তো 9 ফ্যাক্টোরিয়ালটাকে লেখা যেতে পারে 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। 9 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা এরকম ভাবে ভেঙে লিখেছি, আর নিচটা একটা 4 ফ্যাক্টোরিয়াল ছিল, তো 4 ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে হচ্ছে 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5, তাহলে এখানটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 15120, এটা হচ্ছে আনসার।